হবে। বাবা কত বড় লোকের বাড়ি। হ্যাঁ, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আপনারা? আমি পাত্রের বাবা। পত্রিকায় পাত্র চাই বিজ্ঞাপন দেখে পাত্র সহ চলে এসেছি। আসুন আসুন, আমি পাত্রীর মামা। বিজ্ঞাপন আমি দিয়েছি। আসুন আসুন আসুন, বসুন বাবাজি, বসুন। এত কিছুর আবার কি প্রয়োজন ছিল? আপনারা আসবেন বলে সামান্য চা নাস্তার ব্যবস্থা করে যাই, পাত্রীকে নিয়ে আসি। জি জি জি, আপনারা খান, বিসমিল্লাহ খান, ওটা খান, এটা খান। পাত্রী রাজি না হলে এইটুকুই লাভ। আমার বাচ্চা আসতে গেল ঘরে ঠেকো তো না, লেখাপড়া শেষ না করে আমি বিয়ে করব না। না বলে কোনো লাভ নেই। আজ না হয় কাল বিয়ে তো তোকে এখন করতেই হবে, তাই আগে ভাগে করাটাই ভালো। Yes! ভাইয়া তুমিও। বড় ভাইয়া আর ভাবি থাকলে আমার অমতে তারা কোনো কিছুই করতো না। আরে আমি কি করছি? মেহমান যখন এসেই পড়েছে তখন মামা সম্মানটুকু রাখ। রাখ রাখ। যদি পছন্দ হয় ভালো, আর না হলে নাই। মামা তুমি ওদিকে যাও, আমি তোলাকে নিয়ে আসছি। আচ্ছা আচ্ছা আচ্ছা, যাও। আয় তাড়াতাড়ি। বুঝেছি, আপনারা খানেওয়ালা বংশের লোক। কম হলে আরো আয়োজন করি। না না, তার আর দরকার হবে না। তা পাত্রী কোথায়? বস। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ওয়ালাইকুম আসসালাম। তুই পাত্র? কি করছিস তুই? জামাইয়ের গায়ে হাত দিলে গুণা হয়। তুমি চুপ করো। দেখো দেখো তোমার হবু জামাই অবস্থা। এই যে দেখো আর কত আছে। তুই সারা মানি ব্যাগ, পকেট মারিং এর সাথে চিটিং ব্যবসা, তাও আবার আমার বাড়িতে। আরে আমার ছেলে পকেট মার, আমার ছেলে আমার বংশের কলম। আমি আমি আসুন আসুন। চোরের বাপের বড় বানা। বেরোন বেরোন বাড়ি থেকে। চল। কেন করব না? এর আগে ভালো পাত্র দেখে কেস ফিট করতে চেয়েছিলাম। এটা কিছু নয় ভাইয়া, ভাগ্নিকে বিয়ে দেওয়ার জন্য মামাটা প্রায় আজে বাজে লোককে পাত্র হিসেবে নিয়ে এসে ঝামেলা বাঁধায়, আর ভাগ্নির সাথে চেঁচামেচি করে। ও বাড়িতে বিয়ের ব্যাপারে ঝগড়া হলে অবাক হবার কিছু নেই, বরং না হলে অবাক হয় এলাকার সবাই। তাই আমি আসি ভাইয়া, তুমি সময় মতো ইন্টারভিউ দিতে চলে যেও। আচ্ছা স্যার, গতকাল হাসপাতালে ঘটে যাওয়া ঘটনার সমস্ত রিপোর্ট এটার মধ্যে রয়েছে। নিন স্যার। সরি দুর্জয়, কথা ছিল এবারে রিপোর্টের পর তোমার চাকরিটা পার্মানেন্ট করব, কিন্তু টেম্পোরারি অবস্থায় তুমি যা করেছো তাতে আমার পত্রিকা অফিস পার্মানেন্টলি বন্ধ হবার উপক্রম হয়েছে। তাই তোমাকে গুড বাই, তুমি এবার আসতে পারো। স্যার হ্যালো মিস্টার। আরে আপনারা? কংগ্রেচুলেশন। থ্যাঙ্কস। সত্যি সাংবাদিক হয়ে আপনি সাহসিকতার পরিচয় দিয়েছেন। হ্যাঁ, যার প্রতিদানে এইমাত্র সম্পাদক সাহেব এসে আমার টেম্পোরারি চাকরিটাও নট করে দিয়ে গেছেন। ডোন্ট ওয়ারি, তোমার মতো ছেলে চাকরির অভাব হবে না। তাই বলছি, বাপদাদার ভিটামাটি ছেড়ে যেখানে ক্রাইমের মূল কেন্দ্র সেই শহরে যেতে হবে। যদি তুমি রাজি থাকো তাহলে আমি তোমাকে সত্যবাণী পত্রিকায় কাজ করার ব্যবস্থা করে দিতে পারি। সত্যবাণী পত্রিকা? সেখানে কাজ করলে তো আমার সাংবাদিকতার জীবনটাই সার্থক হয়ে যাবে। তাহলে এই নাও, সম্পাদক সাহেবের নাম সহ পত্রিকা অফিসের ঠিকানা, আর এই নাও আমার ভিজিটিং কার্ড। এটা দিয়ে সম্পাদক সাহেবকে বলবে আমি পাঠিয়েছি। ভালোই হলো, এবার আমার ছোট ভাই বোনকে দেখার সুযোগটা পাবো। জানো, ওই শহরে আমার বাড়ি, যেখানে আদর্শবান পুলিশ অফিসার ভাই, কলেজ পড়ুয়া বোন আর বাবার সমতুল্য মামা রয়েছে।
চাকরির প্রয়োজনে আজ আমিও দূরে রয়েছি। শোনো, যদি কোনো প্রয়োজন হয় তাহলে ওদের সঙ্গে যোগাযোগ করতে পারো। অচেনা অজানা শহর, ভালোর চেয়ে মন্দটাই নাকি সেখানে বেশি। আর ক্রাইম রিপোর্টারদের জন্য পুলিশ হচ্ছে সব সময়ের বন্ধু। সেই জন্যই আপনার আদর্শবান পুলিশ অফিসার ভাইকে আমার সবচেয়ে বেশি প্রয়োজন। এই সাংবাদিক, কাজটা ভালো নয়। যেখানে এই দুর্জয়, সেখানেই তোদের মতো মানুষদের পরাজয়।